আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতুহ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, তোমাদের চোখের পানি, তোমাদের বুকের ভেতরের অজানা কষ্ট একটু মন দিয়ে শোনো। যদি আজ তোমার মনে হয় সবকিছু হঠাৎ করে খুব ভারী হয়ে গেছে, যদি মনে হয় মনটা অকারণেই ভেঙে যাচ্ছে, কেউ বুঝছে না, কেউ পাশে নেই, দোয়া করেও শান্তি পাচ্ছ না, তাহলে জেনে রেখো প্রিয় ভাই ও বোনেরা, তুমি দুর্বল হয়ে পড়নি, তুমি হারিয়ে যাওনি, তুমি দাঁড়িয়ে আছো জীবনের এক পরিবর্তনকারী মুহূর্তের একদম প্রান্তে। আর ঠিক এই কারণেই সবকিছু এখন অস্বস্তিকর লাগছে। প্রিয় ভাই ও বোনেরা, একটা শিশু যখন জন্ম নেয়ার আগে মায়ের কত ব্যথা হয় জানো? একটা বীজ গাছ হওয়ার আগে মাটির নিচে কত অন্ধকার সহ্য করে। ঠিক তেমনি আল্লাহ যখন তোমার জীবনে নতুন কিছু দিতে চান, তখন পুরনো কিছু ভেঙে পড়ে। কারণ আল্লাহ ভাঙেন না ধ্বংস করার জন্য, ভাঙেন নতুন করে গড়ার জন্য। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। খেয়াল করো প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, তিনি বলেছেন কষ্টের সাথেই স্বস্তি। এর অর্থ এই যে তোমার কষ্ট, এর ভেতরেই লুকিয়ে আছে তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি জানো, তুমি যখন বলো ইয়া আল্লাহ আমি আর পারছি না, এই কথাটা কিন্তু আকাশের দরজায় ধাক্কা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বান্দার প্রতি তার মায়ের থেকেও বেশি দয়ালু। তাহলে বলো তো, একজন মা কি তার সন্তানের কান্না উপেক্ষা করতে পারে? একজন মা কি তার সন্তানের কষ্ট সহ্য করতে পারে? কখনোই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনও পারেন না। কিন্তু আল্লাহ কখনো কখনো তাৎক্ষণিক সমাধান দেন না, কারণ তিনি চান তুমি ভেঙে নয়, বদলে ওঠো। প্রিয় ভাই ও বোনেরা, এই সময়টা খুব স্পর্শকাতর। এটা এমন একটা সময় যখন পুরনো মানুষগুলো দূরে সরে যায়, পুরনো স্বপ্নগুলো ভেঙে যায়, তুমিও আর পুরনো থাকতে চাও না। এই অস্বস্তি আসলে একটা রূপান্তরের ব্যথা। আল্লাহ বলেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। প্রিয় ভাই ও বোনেরা, তুমি বদলে যাচ্ছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বদলে দিচ্ছেন, তাই তো এই কারণেই তোমার ব্যথা লাগছে। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কবুল না হওয়া মানেই দোয়া শোনা হয়নি এটা নয়। আল্লাহ তোমার দোয়া শোনেন, তোমার প্রতিটা কান্নাই তিনি দেখেন, তোমার প্রত্যেকটি চোখের পানির হিসাব তিনি রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়া করে আল্লাহ তিনটির একটি দেন, সাথে সাথে ভবিষ্যতের জন্য জমা করে রাখেন, কোনো বড় বিপদ সরিয়ে দেন। তুমি যেটাকে দেরি ভাবছো, আল্লাহ সেটাকেই সুরক্ষা বানাচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, যদি আল্লাহ তোমাকে ছেড়ে দিতেন, তাহলে তুমি আজ এই কথাগুলো শুনতে না। এই ভিডিওটা, এই মুহূর্তটা, এই কান্না সবই আল্লাহর পক্ষ থেকে একটা নীরব আশ্বাস, আমি আছি। ইয়া আল্লাহ, এই আমার ভাই ও বোনদের সকল কষ্টগুলো তুমি জানো। তারা এমন এমন ব্যথায় ভুগছেন যেগুলো সে কাউকে বলতে পারে না। ইয়া আল্লাহ, যে পরিবর্তনের দ্বার প্রান্তে তুমি তাদেরকে দাঁড় করিয়েছ, সেখানে তাকে একা রেখো না। তাদের চোখের পানি তাদের দুর্বল না বানিয়ে তাদেরকে শক্ত বানিয়ে দাও। তার জীবনের জন্য অধ্যায়টা এত সুন্দর করে লেখো যেন একদিন সে নিজেই বলে, হে আল্লাহ,
এই কষ্ট না এলে আমি এত সুন্দর জায়গায় আসতে পারতাম না। আমিন।